মিউনিখে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের উপায় খুঁজে বের করার আহ্বান। বিস্তারিত থাকছে এনআইপি নিউজে, সাথেই থাকুন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে এক বৈঠকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের উপায় খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল শনিবার সকালে মিউনিক সিকিউরিটি কনফারেন্স MSC 2024 এর ফাঁকে হোটেল বেয়ারিশার হপে তাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় বলেন আমরা সব ধরনের যুদ্ধের বিরুদ্ধে। আজ জেলেনস্কির সঙ্গে আলোচনার সময় কিভাবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করা যায় সেই বিষয়েও তিনি বারবার আলোচনা করেছেন। বৈঠকে গাজায় নিরপরাধ নারী পুরুষের উপর হামলা কিভাবে বন্ধ করা যায় তা নিয়েও তারা আলোচনা করেছেন বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। যুদ্ধ কারো জন্য মঙ্গল বয়ে আনতে পারে না, এ কথা সবাইকে স্মরণ করিয়ে দিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যুদ্ধের মাধ্যমে অন্যরা উপকৃত হতে পারে, কিন্তু যুদ্ধে লিপ্ত দেশগুলোর জন্য তা কল্যাণ বয়ে আনতে পারে না এবং তাদের জনগণকে যুদ্ধে ক্ষতিগ্রস্ত হতে হয়। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী 1971 সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের মানুষের দুর্ভোগ এবং তিনি নিজেও যে দুর্ভোগের শিকার হয়েছিলেন তার স্মৃতি স্মরণ করেন। তিনি যুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর বন্দি দশায় তার অমানবিক কষ্ট এবং তার একমাত্র ছেলে সজীব ওয়াজেদ জয়ের জন্মের কথা স্মরণ করেন। পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ আরও বলেন, প্রধানমন্ত্রী ও জেলেনস্কির মধ্যে আলোচনায় বাংলাদেশের পররাষ্ট্রনীতি সবার সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে শত্রুতা নয়, স্পষ্টভাবে উঠে আসে। তিনি বলেন, তারা যুদ্ধ বন্ধের জন্য আলোচনা করেছেন। এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বলেন, স্বাধীনতার সময় বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে গড়ে ওঠা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে না। তিনি বলেন, রাশিয়ার সঙ্গে আমাদের সম্পর্ক খুবই চমৎকার। মুক্তিযুদ্ধের সময় রাশিয়া আমাদের পাশে দাঁড়িয়েছে এবং যুদ্ধের পর বাংলাদেশের পুনর্গঠনে অগ্রণী ভূমিকা পালন করেছে। ব্রিফিংকালে জার্মানিতে বাংলাদেশের রাষ্ট্রদূত মোশাররফ হোসেন ভূঁইয়া এবং প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি মোহাম্মদ নূর এলাহি মিনা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, মিউনিক নিরাপত্তা সম্মেলন 2024 এ যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা 3 দিনের এক সরকারি সফরে 15 ফেব্রুয়ারি সন্ধ্যায় মিউনিখে পৌঁছান। আগামী 19 ফেব্রুয়ারি সফর শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঢাকার পৌঁছার কথা রয়েছে। সুপ্রিয় দর্শক, বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে বৈঠকের বিষয় নিয়ে এই প্রতিবেদনটি এখন এখানে শেষ করছি। পরবর্তী সংবাদ নিয়ে আবার আসবো আপনাদের সামনে। আর সে পর্যন্ত ভালো থাকবেন, ভালো রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে এনআইপি নিউজের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।